মনে হচ্ছে যেন এগুলি দেখার এই দেশে কেউ নাই, যার যখন যেভাবে খুশি এইভাবে ট্যারিফ বাড়িয়ে দিবে। প্রথমত বন্দরের, আপনারা সবাই জানি যে চট্টগ্রাম বন্দর বা সরকারের এই ধরনের প্রতিষ্ঠানগুলি হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান। সেবামূলক প্রতিষ্ঠান কোনো প্রফিটের চিন্তা করতে পারে না। তারপরও আমি চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে বিগত দিনগুলিতে বিভিন্ন মিটিংয়ে তাদের আমি উপস্থিত ছিলাম, এবং সেখানে যে অ্যাকাউন্টস যে আমরা দেখেছি যে সবসময় বন্দর প্রফিটের মধ্যেই ছিল, এখনো বন্দর প্রফিটের মধ্যে আছে। তারপরেও কেন 45% ট্যারিফ বৃদ্ধি করতে হবে, এটার কোনো আমরা সঠিক জবাব বা সদুত্তর আমরা কিন্তু বন্দর কর্তৃপক্ষ বা নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছ থেকে কিন্তু আমরা পাইনি। কিছুদিন পূর্বে একটা মিটিং ওনারা ডেকেছিলেন এবং সেখানে প্রত্যেকেই কিন্তু এই ট্যারিফ বৃদ্ধির বিপক্ষে কথা বলেছেন। তারপরও আমরা বলেছিলাম যে ঠিক আছে, তারপরও যদি বাড়াতে হয় তো ম্যাক্সিমাম 10% বাড়তে পারে, কিন্তু কেন 40% বা 45% বাড়বে এর কোনো যুক্তিসঙ্গত উত্তর বা কারণ আমরা কিন্তু সেদিন মিটিংয়ে পাইনি, বা কোনো পর্যায়ে কিন্তু আমরা এটার কোনো উত্তর পাইনি। তো এটা আমরা মনে করি যে এই ধরনের বৃদ্ধি এমনিতেই তো আমাদের ইজ অফ ডুইং বিজনেস কঠিন থেকে কঠিনতর হচ্ছে, কম্পিটিটিভনেস আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এতে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট আরো বেড়ে যাবে, উৎপাদন খরচ বেড়ে যাবে, এবং পাশাপাশি আমাদের আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভনেসটা আমাদের ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। এবং আমরা যদি দেখি যে এটা যদি ওয়ার্ল্ডের অন্যান্য পোর্টগুলির সাথে যদি একটু তুলনামূলক বিশ্লেষণও যাওয়া যায়, তাহলেও যদি আমরা দেখি যে ওই সমস্ত পোর্টগুলিতে চার্জ কেমন, সেটাও একটা বিশ্লেষণ হওয়া দরকার ছিল। তা না করে এইভাবে বৃদ্ধিটা আমার মনে হয় যুক্তিসঙ্গত নয়। একমাত্র আপনি দেখেন কলম্বো পোর্ট বা সিঙ্গাপুর পোর্ট, সিঙ্গাপুর এই এই পোর্টকে ব্যবহার করে বিশ্বের অন্যতম একটা ধনী রাষ্ট্রতে তারা পরিণত হয়েছে, এবং সবচেয়ে আপনার এই ব্যবস্থাপনার দিক থেকে যদি দেখেন বিশ্বের অন্যতম সবচেয়ে সুন্দর ভালো ব্যবস্থাপনার উদাহরণ হচ্ছে সিঙ্গাপুর পোর্ট। তো আমরা কি সেই মানে কি আমরা যেতে পেরেছি? যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিগত দিনগুলিতে সবসময় তাদের ক্যাপাসিটির চেয়েও বেশি সার্ভিস আমাদেরকে সবসময় দিয়েছে। এই ব্যাপারে কোনো আমাদের বলতে দ্বিধা নেই যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের সামর্থ্যের চেয়েও অনেক বেশি আমাদের সার্ভিস দিয়েছেন। কিন্তু তার মানে এই না এইভাবে হঠাৎ করে এখন একটা চার্জ বাড়িয়ে দিবে। এবং একই সাথে বিগডা, আমরা ওই যে কন্টেনার ডিপো অ্যাসোসিয়েশন যারা অথরিটি, তারাও কিন্তু তাদের খেয়াল খুশি মতো মর্জি মতো হঠাৎ করে একটা ট্যারিফ বৃদ্ধি করেছে। অর্থাৎ মনে হচ্ছে যেন এগুলি দেখার এ দেশে কেউ নাই, যার যখন যেভাবে খুশি এইভাবে ট্যারিফ বাড়িয়ে দিবে, যার যেভাবে যা খুশি তাই ঘোষণা করে দিবে এবং সেটা আদায় করা শুরু করবে। এটা হতে পারে না। চট্টগ্রাম যখন আমার মালটা আসে, চট্টগ্রাম পোর্ট থেকে মালটাকে কখনো কখনো অফডকে পাঠানো হয়, কখনো কখনো চট্টগ্রাম পোর্ট থেকে আমরা মালটা ডেলিভারি নিচ্ছি। কিন্তু সেই ডেলিভারি নিতে গিয়ে দেখা যায় যে আমাদের 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, কখনো কখনো 2 মাস এরকম আমাদের সময় লেগে যাচ্ছে। এটা দুইটা কারণই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কিছু সমস্যার কারণে হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কাস্টমসের অসহযোগিতা, কাস্টমসের দুর্নীতি, কাস্টমসের স্বেচ্ছাচারিতার কারণে প্রায় এই ঘটনাগুলি ঘটে থাকে। তো আমরা যদি আমাদের পণ্য যদি আসার সাথে সাথে উইদিন 24 আওয়ার্স আমরা যদি খালাস করে নিয়ে আসতে পারতাম, তাহলেও একদিকে আমরা সান্ত্বনা দিতে পারতাম যে না ঠিক আছে, চার্জ বেশি হলেও অন্তত আমরা আমাদের পণ্যটাকে দ্রুততম সময়ের মধ্যে ছাড় করে নিয়ে আসতে পারছি। কিন্তু সেটা কি আমরা পারছি আদৌ? সেটা কিন্তু আমরা পারছি না। সুতরাং সেবার মান এবং দ্রুততম ব্যবস্থা যদি নিশ্চিত করা যায়, তাহলে কিছুটা বৃদ্ধি থাকলেও, বৃদ্ধি হলে পরেও আমাদের কিন্তু কোনো আপত্তি থাকতো না। কিন্তু সেই জায়গাটা কি নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বন্দর কর্তৃপক্ষ এনশিওর করতে পারবেন যে এই বর্ধিত ট্যারিফ নিয়ে ওনারা আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে পণ্যটা খালাস দিবেন বা পণ্য রপ্তানি নিশ্চিত করবেন? এই নিশ্চয়তা কিন্তু ওনারা দিতে পারছেন না। অফকোর্স, অফকোর্স আমাদের চাওয়া হবে এই যে এত বিশাল বা হারে 40, 50 বা 45% হারে বর্ধিত না করে এটা একটা সীমিত আকারে বর্ধিত হতে পারে 10% করে। আপনি প্রতি বছর বাড়ান না, যদি
বাড়ানোর প্রয়োজন হয় তাহলে প্রতি বছর বাড়ান, তাহলে এটা একটা সহনীয় পর্যায়ে ধীরে ধীরে বাড়বে। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে সেবার মানটাকে আরো উন্নত এবং দ্রুততর করতে হবে। এই দুইটা নিশ্চিত করতে গেলে, করতে পারলে তাহলে আমাদের হয়তো এটা সহনীয় পর্যায়ে চলে আসবে।